Guys, welcome back to the channel Dreaming with Mascot. তো এখন আমরা মানে মোটামুটি অলমোস্ট রেডি কলকাতা যাওয়ার জন্য। তো কলকাতা আমরা যাচ্ছি শুধুমাত্র স্বর্ণালীর বিয়ের জন্য। সৃজন খুব কম দিন ছুটি পেয়েছে, সৃজন 3 দিন ছুটি পেয়েছে। তো এই উইকেন্ডস মিলিয়ে আজকে হচ্ছে ফ্রাইডে। তো স্বর্ণালীর বিয়ে হচ্ছে 3rd ফেব্রুয়ারি। তো আমরা ওর সঙ্গীত মেহেন্দি আমরা অ্যাটেন্ড করতে পারবো, বিয়েটা কোথাও রিসেপশন করতে পারবো না। যেদিনকে ওর রিসেপশন সেদিনকেই আমরা অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর রিটার্ন করছি। তো ছুটিটা যেহেতু একটু কম ছিল, তাও মানে আমরা যেভাবে হোক, ছুটি সৃজনের একদম ছিল না, বাট স্টিল আমরা ম্যানেজ করেছি যাতে অ্যাটলিস্ট 2 দিন ওর বিয়েতে এনজয় করতে পারি। নাহলে আমাদের অ্যাকচুয়ালি অনেক দিন ধরে প্ল্যান ছিল যে আমরা ওর রিসেপশনটা যেভাবে হোক কাটিয়ে আসবো, বাট সেটা হলো না আনফর্চুনেটলি। ঠিক আছে, কোনো ব্যাপার না, 2 দিন তো যেতে পারছি, দেখা সাক্ষাৎ হবে, মজা হবে। আর খুব ভালো ভালো আমি ভ্লগও দেবো 2-3টে, কারণ আমার এনগেজমেন্টের টাইমের থেকেই প্ল্যানিংগুলো হয়েছে, তার আগে থেকে রাদার। তো যাই হোক, মোটামুটি অনেকটা এক্সিকিউট হবে। কিছুক্ষণ বাদে আমাদের ফ্লাইট আছে। অ্যাকচুয়ালি আমাদের ভোর 4:45 আমাদের ফ্লাইট আছে, পৌনে 5টা নাগাদ। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব 1-1:30টার মধ্যে। এখন প্রায় অলমোস্ট 1টাই বাজে। তো আর আধা ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাব। জাস্ট কিছু মানে কিছু গোছগাছ বাকি আছে, মানে সব কিছু এমনি লাগেজ গোছানো হয়ে গেছে, ঘরের কিছু টুকটাক গোছানো আছে বাকি। আমি ফুল রেডি, আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করব আর কিছু বেসিক চেঞ্জেস করে চলে যাব। বেরিয়ে গেছি এয়ারপোর্টের দিকে, 1-1.5 ঘন্টায় পৌঁছেও যাব। পৌঁছে গেছি, খুব এক্সাইটেড। বাড়ি ওখানে কলকাতায় গিয়েই স্বর্ণালীর বিয়ে। সৃজন হ্যাঁ, মজা হবে, স্বর্ণালীর বিয়ে। উঠিস, আমার অন্যের ফ্লাইটে উঠে যাস না, কলকাতার জায়গায় মুম্বাই চলে যাবি। মানে একটা মানুষ কত ননসেন্স। কি করছিস তুই? ফ্লাইটে নাকে হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, কি কার জানি না। তো পৌঁছে গেছি। সৃজন এখন কাকু আর আন্টি আমাদেরকে নিতে আসছে। তো কাকু আন্টিকে নতুন একটা ফ্লাস্ক টাইপের কিনেছে, ঠিক আছে, ওটাতে গ্রিন টি বানিয়ে খাওয়ার জন্য ওর অফিসে। তো এটা দেখানোর জন্য ও এখন ফ্লাইট থেকে নেবে ওটা খাচ্ছে এখন বানিয়ে। আমি যখন ক্যামেরাটা অন করেছি স্বীকার করেনি সেটা। এখন সিম্পল এয়ারপোর্টে পৌঁছে গেছি, কাকুও চলে এসছে, মেবি এখনো দেখতে পাইনি। 1A 1B আমাদের লাগেজ নিয়ে চলে এসছি, পর আন্টি নিতে চলে এসছে। আমি তো পৌঁছে গেছি বাড়িতে, সৃজনও চলে গেছে। অ্যাকচুয়ালি আমরা এত টায়ার্ড ছিলাম, যদিও ঘুমাইনি, টায়ার্ড থাকা সত্ত্বেও বাড়িতে এসে আমার অনেক কিছু ট্রায়াল ছিল। তো একটা দারুণ স্পেশাল জিনিসের যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, পরে আমি তোমাদের সাথে ভালো করে শেয়ার করব, বাট এখন আপাতত উপর থেকে দেখাচ্ছি। আমার এনগেজমেন্টের অ্যালবাম চলে এসছে, এটা ভালো ফিল হচ্ছে, কিন্তু বাবাই নিয়ে আসলো। Guys, welcome back to the channel Dreaming with Mascot. তো আজকে হচ্ছে স্বর্ণালী, সঙ্গীত আর মেহেন্দি। আমি টোটালি রেডি হয়ে গেছি, একটু লেট আমি। তো আমাকে রেডি করার জন্য কত লোক বসে আছে এবং সাজটা দেখার জন্য কত লোক বসে আছে একটু দেখাই তোমাদের। আমার মা, তারপরে আরজা, সবাই এরা দর্শক আমার সাজতে। মণিমা একটু হেল্প করেছে আমাকে সাজতে। এখানে সব মেকআপের জিনিসপত্র আছে। আর এটা হচ্ছে স্বর্ণালীর গিফট, আমি প্যাকিং করারও টাইম পাইনি কালকে এসে। আর সবাই আমার একটু মেকআপটা দেখাতে দাও, আমার একটু সরো। ঘরের কিরকম অবস্থা দেখো জাস্ট। না, দূর থেকে দেখাতে হবে না আমাকে, ফুল লুকটা দেখি। হ্যাঁ, এটা ছুঁয়ে দেবো, এইটা খুব বাজে, এটা সামনে দি অফ করে দে। এটা সব এরকম বড় বড় হয়ে গেছে, বাট রোগা হয়ে গেছে। জিমি ওদের খেতে দেয় না, কামড়ে দেয় উল্টে। এই তো চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করে। ও দাঁড়া, আচ্ছা আমি চলে এসেছি এখানে। আন্টি সৃজনের একটা পাঞ্জাবির বাটন খুলে গেছে, ওটা সেলাই করে দিচ্ছে। আর একটু দেরি হয়ে গেছে বলে লাঞ্চ করে আমি বাড়ি থেকে বেরোনি, স্বর্ণালী বাড়ি থেকেই খাওয়া ভেবেছিলাম। বাট এতটা পুরো একদম মিডল টাইমে পৌঁছে গেছি আমরা। তো সেখানে এখানেই খেয়ে নিলাম একটু করে। ভাত ইলিশ মাছ ছিল এখানে, দেখো এটা ভাত ইলিশ মাছ, আর ওখানে ছিল সৃজনেরও খাওয়া হয়ে গেছে। সৃজনের যে আউটফিট, এটা আমার আউটফিট তো দেখেইছো। 4:06 বাজে, রেডি। তেল ভরবেই বাবা, চলো কালকে ভরবো আমি। টোটালি রেডি দুজনে।
আমার নিজের খুব ভালো লাগছে, নিজের মেকআপটা ভালোই করেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, পেটও ভরে গেছে। সৃজনের ম্যাচিং, এটা সেকেন্ড টাইম পড়লাম এই সেম ম্যাচ করে। সৃজনের বাড়ি চলে এই সরি স্বর্ণালীর বাড়ি চলে ভেতরে ওখানে প্যান্ডেল হয়ে গেছে। গাড়িটা কোথায় রাখতে হবে? কোথায় ভেতরে রাখা যাবে মনে হয় সাইড সামনে। স্বর্ণালীর বাড়ি চলে গেট সুন্দর করে সাজানো হয়ে গেছে, ভেতরে এখানটা ভালো করে প্যান্ডেল হয়েছে। মেকআপটা কি নিজে করেছিস? হ্যাঁ, খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে মেকআপ। এখন মেহেন্দি স্টার্ট হবে, পুরোপুরি রেডি। আজকে সানডে। আচ্ছা, তোর নাম্বারটা শেয়ার করে দাও। আমার নাম্বার হলো 9903237896। ইনস্টাতেও আছি আমি, ফেসবুকেও আছি পুনম উত্তম নামে, আর ইনস্টাতে আছি পুনমস মেহেন্দি আর্ট। ঠিক আছে, মেহেন্দি করতে বসে গেছে। ওর মেহেন্দি পরানো হয়ে গেলে বা কিছুটা হলে আমি দেখাবো। আমার মেহেন্দি পরা শুরু হয়ে গেছে, আমার আর আন্টির। স্বর্ণালী এখানে ডিসাইড করছে কি পড়বে না পড়বে। কি বলছে স্বর্ণালী, মাথা খারাপ হয়ে গেছে। আর রেডি হচ্ছে না না, তাই বলছি। মানে বলতে পারলে একটু ভালো করে সিজন চলে আসছে, আমি পালাচ্ছে কেন কে জানে। আমার মেহেন্দি হয়ে গেছে দু হাতে, আমি ছোটো করে করেছি, এটা হচ্ছে এরকম দু হাতেই যেরকমভাবে পড়েছি। আমার মোটামুটি শুকিয়ে গেছে, একটু লেবু জল দেওয়ার প্রতি ওয়েট করছি। স্বর্ণালীর এক হাতে পড়া হয়ে গেছে, তো আমরা এখন ছাদে এসেছি। এতক্ষণ নিচে বসে পড়া হচ্ছিল, ছাদে তোমাদেরকে ডেকোরেশনটা দেখাচ্ছি। এই হচ্ছে সেট আপ। স্বর্ণালী সেকেন্ড হাতে মেহেন্দি চলছে, অদিতি স্বাগতা দুজনে চলে এসছে। বসে পড়েছে মেহেন্দি করতে, আর ওখানে স্বাগতা লাইনে। ওইদিকে গান চলছে, একা একা নাচছে এখানে। এখন এবার নাচ হবে এখানে, রাত্রি 10টার সময় চলছে যাতা। এরা পুরো যাতা, কি হচ্ছে পাগল যাতা। সৃজন হচ্ছে একমাত্র এখানে সামলানোর লোক। আমি আছি, আমি তো শ্রোতা, আমি শুধু দেখছি, শ্রোতা নই। আমার খুব খিদে পেয়েছে, এদের জন্য আমি খেতেও যেতে পারছি না। না এখানে লাস্ট মোমেন্ট ফটোশুট চলছে, আমরা বসে বসে দেখছি, বিভিন্ন পোজে ছবি উঠছে। আমি এখন ভীষণ টায়ার্ড হয়ে গেছি আর খুব খিদেও পেয়ে গেছে, কিন্তু স্বর্ণালী ফটোশুট হলে তারপরে খাবো। আর স্বর্ণালীর সব রিলেটিভসরা খাচ্ছে। আমি যে ভ্লগ খুব ভালো করে করতে পারিনি, বাট যতটুকু করেছি মোটামুটি, যতটুকু আমরা এনজয় করেছি, যতটা পেরেছি মনে ছিল ততটা আমি করেছি ব্লগ। খেতে বসেছি, তখন আর ভিডিও করতে পারিনি। উঠে যা স্বর্ণালী, যে আমাদের ব্রাইড খারাপ করে দিচ্ছে মুখে। চুলটা থাপ্পড় মেনে নিয়ে যায়, এখন